চরের জীবন মোটেও সুখের নয়। ভাঙা গড়া আর নানা প্রতিকূলতার মাঝেও বুকের মাঝে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে চরের মানুষেরা। বলছি বাংলাদেশের উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলার কথা। মঙ্গাপীড়িত এই জেলার মানুষ বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। কুড়িগ্রাম জেলার বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। একে বেঁকে বয়ে যাওয়া এই ব্রহ্মপুত্রের বুকেই জন্ম নিয়েছে অসংখ্য চর। এখানে বসবাস করা মানুষ খুবই মানবেতর জীবনযাপন করে। জনশ্রুতিতে আছে শত শত চরের সমষ্টি কুড়িগ্রাম জেলা। এসব চরে বসবাস করা মানুষের চাহিদা এবং অর্থের যোগান থাকা সত্ত্বেও তারা চাইলেও সবসময় সবকিছু কেনাকাটা করতে পারে না। তাদের বাজার সদাই করতে হলে লম্বা নদীপথ পেরিয়ে আসতে হয় এই যাত্রাপুর হাটে। যাত্রাপুর হাট কুড়িগ্রাম জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট। এই হাটের বেশিরভাগ মানুষ আসে চর থেকে, অর্থাৎ প্রায় ৯০% ক্রেতা বিক্রেতা আসে বিভিন্ন চর থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য পার্বতীপুর চর, দইখাওয়ার চর, মারামারির চর, ঝুমকার চর, মশালের চর, রলাকাটার চর, নুন খাওয়ার চর, খাসের চর, চর কাফনা। এছাড়াও রয়েছে নারায়ণপুর চর, ভগবতী চর, পশ্চিম ফকিরগঞ্জ চর সহ আরও বেশ কিছু চর, যে চরগুলোর নাম উল্লেখ করতে গেলে লম্বা সময় লেগে যাবে। এসব চরের মানুষের আগমনেই এই হাট যেন পূর্ণতা পায়। হাটের দিন চরের মানুষজন সকাল সকাল খেয়ে দিয়ে হাটের উদ্দেশ্যে নৌকা চেপে বসে। সারা বছরই নৌকা নিয়ে তাদের হাটে আসতে হয়, হোক সেটা শুকনা মৌসুম কিংবা বর্ষাকাল। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাজার সদাই, আসবাবপত্র সহ সকল কিছুই তারা এই যাত্রাপুর হাট থেকেই ক্রয় করে থাকে। এছাড়া হাঁস মুরগি, গরু ছাগল সহ সকল গবাদি পশুর বেচাকেনা এই হাটেই হয়। তাই তো যাত্রাপুর হাট চরের মানুষের জীবন জীবিকা আর বেঁচে থাকার এক অবিচ্ছেদ্য অংশ। কোন হাটে গেছিলেন আজকে? হ্যাঁ, কোন হাটে গেছিলেন? যাত্রাপুরে। যাত্রাপুর হাট। আসছেন কোন চর থেকে? চরের নাম কি? খাসের চর। চর পার্বতীপুর। তো চর পার্বতীপুর থেকে আপনি কি প্রতি ইয়েতে আসেন না এই হাটে? আজকে তো অনেক জিনিস কিনে ফেলছেন মনে হয়। এইগুলা কি ওই হাটে থেকে কিনে নিয়ে আসছে, চরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, হাটে থেকে কিনে নিয়ে আসছে। কোন চরে যাবে এগুলা? বিভিন্ন চর আছে, এদিকে বুকে এদিকে বিভিন্ন চর আছে, সব চরের লোক আসবে মনে করো। এইদিকে মোটামুটি কতগুলা চর আছে? এই চরের কোনো নামের কোনো ঠিকানা না দেওয়া যাবে না, এতগুলো চর। অনেক চর না? অনেক চর মনে করো। এই সব চরের মানুষ এই যাত্রাপুর হাটে চলে আসে। হ্যাঁ। এই সপ্তাহে কয়দিন লাগে এই হাট? 2 দিন। সপ্তাহে 2 দিন লাগে, 2 দিন। শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আপনি আসছেন কোথা থেকে? আমরা চর কামনা থেকে এসেছি। চর 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 কামনা। চর কাপনা। হ্যাঁ। এই চরটা এখান থেকে কত দূর? এই তো সামনে। ওখান থেকে আসছেন এখানে হাট করার জন্য? হাট করার জন্য এসেছি। হাট অলরেডি করে ফেলছেন, অলরেডি করি ফেলছি। এখন বাসায় যাবেন? বাসায় যাবো। আপনি আসছেন কোথা থেকে ভাই? একই জায়গায়। একই জায়গায়। আপনারাও একই জায়গায়? না, আমি এসেছি ঝিনকর চর থেকে, বর্ডারের সাথেই। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ঝোনকার চর। ঝিনকর চর। ঝোনকার চর আমরা গেছিলাম আজকে, ওখান থেকে আসলাম।
ঝুনকার চরের বাড়িঘরে ওখানে কোনো গাছ নাই, শুধু কয়েকটা হ্যাঁ, ঘর। কয়েকটা হ্যাঁ, ঘর আছে। মানুষজন খুবই কষ্টে বাস করে ওখানে, বাস করতেছে, নদী ভাঙন এলাকা। নদী ভাঙ্গন এলাকা। হ্যাঁ, তো ঝুনকার চরের পরিবেশ আসলে খুবই মানে খুব কষ্ট ওখানকার মানুষের, হ্যাঁ, কষ্টকর। খুবই কষ্টকর। চর এলাকার মানুষের কষ্ট আছে। কাকা আসছেন কোথা থেকে? আপনা কোথায়? চর আপনা চর কাপনা। চর কাপনা থেকে এই হাটে আসছেন হাট করার জন্য। এই যাত্রাপুর হাটে কি প্রতি সপ্তাহে আসেন? 25,000 শনিবার মঙ্গলবার আসে নাকি আমার। এই গরু কি নৌকায় উঠাবেন? কোন চরে যাবে গরু? কোন চরে যাবে? নারায়ণপুর চরে যাবে। গরু কি নৌকায় উঠবে নাকি? নৌকায় উঠে? গরু নৌকাতে উঠানো অনেক কষ্ট না কাকা? কষ্ট তো আছে। কিন্তু এই নৌকা ছাড়া তো আর উপায় নাই। এই যাত্রাপুর হাট থেকে কি এটা কিনা নিল নাকি? যাত্রাপুর হাটে গরু উঠে? হ্যাঁ গরু উঠে কেনা বেচা দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওখান থেকে নিয়ে যাচ্ছে। চরের এই মানুষগুলো যাত্রাপুর হাট থেকে যেই পণ্যই কিনুক, সেটা গরু ছাগল হলেও তাদের নেবার একমাত্র মাধ্যম কিন্তু সেই নৌকাই, এছাড়া আর কোনো উপায় নেই। আগেই বলেছি, যাত্রাপুর হাটের ক্রেতা বিক্রেতা অধিকাংশই চরের, এবং তারা লম্বা নৌকাপথ পাড়ি দিয়ে এই হাটে আসে এবং সকলে একটি নৌকা ভাড়া করে নিয়ে আসে। তাই তো ফেরার সময় সকলে একসাথে হলে তবেই নৌকা ছাড়তে পারবে। সেই জন্যই সবাই খুব দ্রুত তাদের কেনা বেচা শেষ করে নৌকায় চলে আসছে। মুরগি কত নিল কাকা? 285। 285 টাকা কি কেজি নাকি পুরাটার দাম? 40 টাকা কেজি। 140 টাকা কেজি। নিয়ে কোন চরে যাবেন এখন? ওই ভগবতীপুর। ভগবতীপুর চর। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ। আপনি কোন চরে যাবেন ভাই? ভগবতীপুর 6 নম্বর। আপনিও ভগবতী চরের 6 নম্বর ওয়ার্ড থেকে আসছেন। নৌকা নিয়ে আসছেন না? ওখানে আছি ভাই। নৌকা ছাড়া আসা যায় না? আসা যায় না। খুবই কষ্ট আপনাদের। কষ্ট ভাই। জি জি। কাকা আসলেন কোথা থেকে? যাত্রাপুর থেকে যাত্রাপুর হাট করে আসলেন। জি। এই কি এগুলা আপনার বস্তার মধ্যে কি? এলা আলো ধান ভাঙিয়ে নিয়ে আসলাম। ধান মাগে নিয়ে আসলেন। আর মুরগি কিনলেন কি জন্য? জবাই করে খাওয়ার জন্য? আচ্ছা, কত করে কিনলেন মুরগি? 140 টাকা কেজি। আচ্ছা, দাম কম আছে, ভালো। ঠিক আছে কাকা, ধন্যবাদ। কই গেছিলেন ভাই? হাটে? হ্যাঁ, বাজারে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন চরে? নারায়ণপুর। নারায়ণপুর চর। এখন কি নৌকা দিয়ে চলে যাবেন? হ্যাঁ, নৌকা দিয়ে। ও আচ্ছা, এই নৌকা ছাড়া আসা সম্ভব না। না। এটা কিনলেন কি জন্য? কি রাখবেন? চাউলটা ভালো করুন। চাউল ডাউল এটার মধ্যে রাখার জন্য। ধন্যবাদ ভাই। ঘোড়া গাড়ির মধ্যে আলে মুড়ি। ঘোড়াগাড়ির মধ্যে মুড়ি। কাকা কোন চর থেকে আসছিলেন? আমরা আপনি কোন চর থেকে আসছেন আজকে? চলুন খাওয়া। চর চর মন খাওয়া, নুন খাওয়া। আচ্ছা, নুন খাওয়ার চর থেকে আসছেন। এখন কি নৌকা দিয়ে চলে যাবেন? এই প্রতি সপ্তাহের এইবারে কি আপনারা আসেন এই হাটে, যাত্রাপুর হাটে? হ্যাঁ, শনিবার মঙ্গলবার এইবারে আমরা এইখানে আসেন। কোন চর থেকে আসছিলেন ভাই? কোথায়? গরু বাসা চর। সেখান থেকে আসছেন কিভাবে? নৌকা নিয়ে? এই যাত্রাপুর হাটে আসেন প্রতি সপ্তাহে একবার করে? আচ্ছা আচ্ছা, সপ্তাহে 2 দিন আসেন। যে 2 দিন হাট লাগে সেই 2 দিন আসেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। কত দাম নিছে? 2500 টাকা। চরের মানুষজনের মালপত্র বহনের একমাত্র মাধ্যম নদীপথে নৌকা, আর শুকনাতে এই ঘোড়ার গাড়ি। এই গাড়িতে করেই তারা সকল কিছু নদীর পাড়ে নিয়ে আসে। কাকা কি হাটে গেছিলেন না ইস্তেমায় গেছিলেন? হাটে গেছেন। এই যাত্রাপুর হাটে কোন চর থেকে আসছেন? চর কাফনা থেকে। নৌকা দিয়ে আসতে হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। কোথায় যাচ্ছেন কাকা গাড়ি নিয়ে? হ্যাঁ, যাত্রাপুর বাজার যাবেন ওই মাল আনতে?
কেন ভাই শান্তি নাই? শান্তি নাই, দেন চর এলাকায় বাড়ি ঘর, নদী ভাঙ্গন। আচ্ছা। কিভাবে হাইটেছিল জানেছি। আহারে কি কষ্ট। এই কষ্ট করে কোন চরে থেকে আসছেন ভাই? ভগবতীপুর। ভগবতীপুর চর থেকে। প্রতি সপ্তাহে কি এই যাত্রাপুর হাটে আসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে। সপ্তাহে 2 দিন আসেন? সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আসে। এভাবে কষ্ট করে বাজার ঘাট করে নিয়ে সংসার চালাইতে হয়। হ্যাঁ, আচ্ছা, এই আজকে আসছেন কি নৌকা নিয়ে? নৌকা টলার। নৌকা ছাড়া আসা সম্ভব না? নৌকা ছাড়া আসা কোনো সম্ভব নাই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। এই যাত্রাপুর হাট থেকে কিনলেন? এই আমার তো মনে হয় অনেক কমে পাইছেন ভাই গরুটা, হ্যাঁ নাকি বেশি নিছে? কোনটা আপনার কি মতামত? আমার খরচ হয়ে যায় ভাই, অনেক অনেক খরচ হয়ে আর 69,000-এ কিনছেন? এটা কি গোতা দিবার চাইছিল আমারে? কোন হাটে গেছিলা? যাত্রাপুর হাটে। তোমার বাড়ি কোন চরে? হ্যাঁ, পশ্চিম ফকিরগঞ্জ চর থেকে। প্রতি সপ্তাহে কি এই হাটে আসো? প্রতি সপ্তাহে কি হাটে আসো এখানে? আচ্ছা, গুড। ভাই গরু কি কিনলেন নাকি? কত দিয়ে কিনলেন ভাই? কত? 82,000। গরুর সাথে বাছুর কি ফ্রি? ফ্রি দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এই গরুর সাথে বাছুরটা ভাই ফ্রি পাইছে 82,000-এ, তাই না? কাকা দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় গেছিলেন? গেছি তো যাত্রাপুর হাট। যাত্রাপুর হাটে? আপনার বাড়ি কোন চরে? কাপলার চর, নুন খাওয়া কাপলার চর। নুন খাওয়া কাপনার চর। ওখানকার মানুষজন কি নুন খেয়ে বাঁচে? না না, নুন খায়, ওটার নামে ওটা। আচ্ছা। আগের মধ্যে নুন, আর নুনের আছিল তো, বিখ্যাত আছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য নুন খাওয়া। তো এখন কি নৌকায় যাবেন? হ্যাঁ। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আপনার বাড়ি? ঢাকা থেকে আসছি আমি। 94। এই কোন চর থেকে আসছেন আপনি? রোমারি। রৌমারি? রোমার থানা আর কি। রৌমারি থানা। তো এইটা দিয়ে নৌকা দিয়ে কি রৌমারি যাওয়া যাবে? নৌকা দিয়ে রৌমারি যাওয়া যায় না? এখান থেকে কত সময় লাগে নৌকা দিয়ে রৌমারি যেতে? 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা? 2 ঘন্টা নৌকা চালিয়ে রৌমারি চলে যাবেন। এই গরু কি নৌকায় উঠাতে পারবেন? আচ্ছা, ঠিক আছে ভাই। এই গরু কি কিনলেন এটা বাছুর? কত হয়েছে কাকা? 18,000। মাশাল্লাহ, ভালো হয়েছে, জিতছেন। চরের এই হাটুডেরা একেবারে হন্তদন্ত হয়ে নৌকার দিকে ছুটে চলেছে। কেউ মুরগি কিনেছে, কেউ গরু কিনেছে, কেউ বা ছাগল ভেড়া। যে যেটাই ক্রয় করেছে বা বিক্রয় করেছে, তার কাজ শেষে একেবারে দৌড়ে ছুটেছেন নৌকার দিকে। কারণ একবার নৌকা মিস করলেই আজকে নদীর এপারেই তাদের থাকতে হবে, ওপারে যাবার আর কোনো উপায় নেই। গাড়িয়াল ভাইদের ঘোড়াগুলো একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। সারাদিন মালপত্র টানতে টানতে এখন আর পা চলে না। ঘোড়া আর গাড়িয়ালের সর্বোচ্চ চেষ্টায় শেষ পর্যন্ত গাড়ি এগোতে সম্মত হলো। এ যেন সাহারা মরুভূমির মাঝে এগিয়ে চলছে কোনো মাল বোঝাই ঘোড়ার গাড়ি। আজকে তোমার যাইতে দিব না। কোথায় গেছিলা? কুটকুটি বুড়ি। 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। দুইটা কতটুকু হবে ওজন? 1.5 কেজি হবে। দুইটা 1.5 কেজি হবে না? 1.5 কেজির দাম 700 টাকা, তাহলে তো ভালোই। ঠিক আছে। ওই হাঁস কত করে কিনলো? আসলে কত হলো? আসলে 700 টাকাতে বলছি। কাকা কি কোথায়, কোন চর থেকে আসছিলেন? আমি আসছিলাম মোল্লাহাটে। মোল্লার হাট চর? হ্যাঁ। এই যাত্রাপুর হাটে আসছিলেন? হ্যাঁ। প্রতি সপ্তাহে কি আসেন? প্রতি সপ্তাহে 2 দিন আসি। সপ্তাহে 2 দিনই আসেন? শনিবার মঙ্গলবার। ও আচ্ছা আচ্ছা। এই যাইতে হবে কি নৌকা দিয়া? হ্যাঁ, নৌকা ছাড়া আমাদের শহরের মধ্যে বাড়ি আর কোনো গতি নাই? না। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা। এই কত দিয়ে কিনছেন? 50,000 ভাই। 50,000? না, জিতছেন ভাই, ভালো হয়েছে। 34? একটু স্বাস্থ্য কম, এই জন্য মনে হয় কমে পাইছেন না? স্বাস্থ্য তো ভালোই কম। এটার খুব খাওয়া দিবেন ভালো করে।
এই যাত্রাপুর হাটটা আসলে কত বছর আগে থেকে এখানে লাগে? এখানে তো কত বছর আগে 100 বছর বা তারও বেশি পুরনো হাট। তো এই হাটের মধ্যে গরু থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। সব জিনিস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো এই হাটে আসে কারা মূলত? এই হাটের বিভিন্ন কেনাকাটা করে কারা? বেশিরভাগ মানুষ কি ওই চরে থেকে আসে? কারণ আমি নদীর পাড়ে দেখলাম যে অনেক মানুষ দলে দলে চরে থেকে আসছে এবং নৌকায় ভরপুর ওদিকে। জি জি জি। তো কাকা, এই হাট সম্পর্কে আপনার কোনো মতামত আছে? হাট এখন আগের থেকে অনেক কম, নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় হাট বাজার বসাতে এই হাট একদম ধ্বংসের দিকে। মানে আগের যে হাটের যে একটা জাঁকজমকপূর্ণ ভাব ছিল সেটা আর এখন নাই। এখন জাঁকজমক নাই। বিভিন্ন জায়গায় হাট বাজার হয়, এই মানে হাট নষ্টের দিকে আসে গেছে। কাকা, এই হাট সম্পর্কে আপনার কোনো মতামত আছে? এই হাট কতদিন বছর? বাবা, আমি একটা ছোটখাটো ব্যবসা করি হাটে। আগে যেমন আমাদের বেচা কিনে হতো তেমনটা এখন নাই, কারণ এই হাটে খুব জাঁকজমক ছিল। হাট অনেক দূর থেকে এই হাটের মানুষ আসতো আগের দিন নৌকে নিয়ে। ওই যে সাহেবের এলাকা, রৌমারি, কর্তিমারি ওই দিকের লোক আগের দিন হাটে আসতো। আচ্ছা, এখন আর তেমনটা নাই বাবা। এখন জানি না কি অবস্থা এই হাটে, আমরা আর আগের মতো মজা পাচ্ছি না। মানুষ আগের মতো হচ্ছে না, কেনাকাটা কম হচ্ছে। কেনাকাটা কম, অথচ রাস্তাঘাট সবই উন্নত হয়ে গেছে। কিন্তু এখন মানুষ মানে হাটগুলা এই ভাঙিচুরিয়া অনেক হাট বাজার হয়ে গেছে। এখন মোড়ে মোড়ে দোকান, রাস্তাঘাটে দোকান, এর জন্য হাটে এখন লোকজন কম। তবে এই হাটটা আরো উন্নত করা যাবে, কিন্তু মানুষজন এখন আগের মতো মাল মাত্রা নিয়ে এখানে আসে না। অনেকের অভিযোগ যে এখানে নাকি খাজনাপত্র বেশি হয়, এই জন্য মালমাত্রা নিয়ে কেউ আসে না। মাল বিভিন্ন সাইডে মালমাত্রা বিক্রি করে। তো যাই হোক, সব মিলে আগের মতো আর এখন নাই। এখন দেখেন, এই দেখতে পাচ্ছেন একবারে রাস্তা ফাঁকা, কিন্তু এখন আগে হাঁটা যাইতো না মানুষের জন্য, মানুষ ধাক্কায় হাঁটতো। জি, বুঝছেন? কিন্তু এখন দেখা যায় ফাঁকা, একবারে ফাঁকা। এই হাটের ভিতরে যান, তারপরে দেখবেন একবারে ফাঁকা, মানুষ নাই। হ্যাঁ, তবে মানুষ জিনিসপত্র কিনে একটু সুবিধা পায়, একটু দামও কম। পান কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কি বিরা? সুপারি কত করে কাকা? 100 টাকা কি গাই? 500 টাকা পোর। এক পোরে কত পিস? 80টা। এখানে কি এক বিরা করে না? এক বিরার দাম কত? আজকে দাম কত করে বিক্রি করতেছেন? 20-22 টাকা বলতে? 20 টাকা 22 টাকা প্রতিটা বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা। সবজি কোনগুলা? ওই পাশের গুলা কত করে হালি? 25, 30, 20। সকল হাসি কান্না আনন্দ বেদনার মাঝে যাত্রাপুর হাট যেন তাদের চিরসঙ্গী। সপ্তাহে 2 দিন এই হাটে না আসলে চরের মানুষের যেন কোনোভাবেই তাদের দিন কাটে না, কারণ এই হাটেই তাদের জীবন এবং জীবিকার সকল কিছু জড়িত। তাই এই হাট চরের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। যাত্রাপুর হাটের সেই পূর্বের জৌলুস না থাকলেও এই হাটই বাঁচিয়ে রেখেছে চরের মানুষদের, এবং চরের মানুষদের কারণেই এই হাট এখনও টিকে রয়েছে।